আলু ভাজি। যদিও ভাবছেন যে এটা আবার দেখানোর মতো রেসিপি হলো নাকি, ঠিক তেমনি যে আমার কাছে আলু ভাজি খুব অপ্রিয়, আবার অনেকের কাছে আলু ভাজি খুব প্রিয়। তো যাদের কাছে আলু ভাজি খুব প্রিয়, শুধুমাত্র তাদের জন্য বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আপনাদের জন্য আমি আলু ভাজি করেছি। অবশ্যই সবাই আমরা আলু ভাজি করতে পারি, আলু ভাজি করতে পারে না এমন তো কেউ নাই, তাই না? তো আজকে আলু ভাজি কিভাবে করলাম দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন আমি আলু নিয়েছি, আর কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো কেটে নিব। ভাবছেন যে এই দুইটা আলু ভাজি করব নাকি? অবশ্যই এর সঙ্গে আরও দুই একটা অ্যাড করে নিব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ, রসুন, কাঁচা এবং পাকা মরিচ কেটে নিয়েছি, আর সেই সাথে আলুগুলো কুচি করে কেটে নিয়েছি। আর এইটা হচ্ছে শিং মাছের ডিম। আমি আজকে শিং মাছের ডিম দিয়ে আলু ভাজি করব। তো চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। খুব পুরানো, 14 বছর বয়স হবে, তো 12 বছর পরে আমি কিন্তু এটা ধুয়েছিলাম। যাই হোক, ফ্রাই প্যানে তেল দেওয়ার পরে গরম হয়ে গিয়েছিল, তখন আমি সামান্য জিরা দিয়েছিলাম, রসুন কুচি, মরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এগুলো একটু নেড়ে লাল করে ভেজে নিব, সামান্য লাল করে ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজের মাঝে একটু জায়গা করে নিলাম, কেন জানেন? আমি এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যখন তেল গরম হয়ে যাবে তখন ডিমটা ভেজে নিতে পারেন, আবার এভাবে পেঁয়াজের মাঝখানে একটু জায়গা করে ডিমটা দিয়ে ভেজে নিতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু ডিমের চারপাশ থেকে পেঁয়াজগুলো একটু নেড়ে লাল করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর ডিমগুলো কিন্তু এমনিতেও একা একাই ভাজি হয়ে যাচ্ছে। এবার কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি আরও কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো এবং লবণ দিয়ে দিয়েছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে ভালো করে নেড়ে ভেজে নিব। আসলে আলু ভাজি করতে তো আমরা সবাই কম বেশি পারি। সবাই কম বেশি বলতে সবাই আলু ভাজি করতে পারি আর আলু ভর্তা করতে পারি, তাই না? তো যাই হোক, তারপরেও তো আমরা অনেকেই অনেক রকম করে যে কোনো রেসিপি তৈরি করে থাকি, তাই না? তো এজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমার আলু ভাজিটা কেমন হবে সেটা কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন। তো দেখতেই পেলেন আমি কিন্তু আরও কিছু কাঁচামরিচ এবং লাল মরিচ কেটে দিয়ে দিয়েছি। আমার আলু ভাজিটা সম্পূর্ণ রেডি। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, দেখতে সুন্দর হয়েছে, তবে খেতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। যদিও আমি আলু ভাজি পছন্দ করি না, তবে একটু চেখে তো দেখেছিলাম। মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আর বন্ধুরা, যদি আমার আজকের আলু ভাজির রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে, তবে অবশ্যই আমার আজকের রেসিপিটা দেখবেন, ছোট্ট একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর 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 কিছু না। তো আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিম্নি। খুদা হাফেজ।